শেখ হাসিনার বিচার শেষ হবে কবে জানা গেল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। জুলাই আগস্টের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে। মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরো দুজন অভিযুক্ত রয়েছে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আমরা আশা করছি সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1977 অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় বলেন তামিম। ফলে ঈদের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে করা মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান এই প্রসিকিউটর। তদন্ত শেষ করে গত 12ই মে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যদিও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কবে শেষ হতে পারে সে বিষয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। জুলাইয়ে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সংস্থার জমা দেওয়া 5টি অভিযোগই চূড়ান্ত করেছে প্রসিকিউশন। এ মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আনুমানিক 50 জন সাক্ষী দিতে পারেন। প্রসিকিউটর তামিম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটিতে শেখ হাসিনাকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশন অডিও রেকর্ড এবং ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে বলে জানান তামিম। ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর জানান, প্রথম অভিযোগের সপক্ষে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ হিসেবে গত 14 জুলাই প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন, সেই ভিডিও উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় অভিযোগে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগও রয়েছে শেখ হাসিনা সহ 3 অভিযুক্তের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে হত্যা, গুলি করে আহত করা, অঙ্গহানি করার ক্ষেত্রে নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা জানান, এসব নির্দেশের টেলিফোনিক কনভারসেশন ডিজিটাল সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের 25টি মামলা রয়েছে। তামিম বলেন, ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করাটা প্রসিকিউশনের দায়িত্ব। তবে ফেসবুকে আইন উপদেষ্টা শেখ হাসিনার বিচার নিয়ে একটি পোস্ট দিয়েছেন। ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমলে নেয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, সেটি বাংলাদেশে শুরু হয়ে গেল। একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধ মামলায় শুনানি শুরু করার ক্ষেত্রে এর চেয়ে দ্রুতর কোনো নজির বাংলাদেশে নেই বলেও ওই পোস্টে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা।